তো এখন বাজে ওই যে ঘড়িতে দেখতে পাচ্ছ 1টা বাজে। আজকে রবিবার, আমার মেয়ের নাচের ক্লাস আছে। মেয়ে মোটামুটি ড্রেস ফ্রেস পরা হয়ে গেছে, আমি এখনও রেডি হব, ওকে চুল ফুল বেঁধে দেবো। তো এই যে মেয়েকে রেডি করব, আমিও রেডি হব। তো আপনার দাদার একটু কাজের চাপ ছিল, যার জন্য আমাকে নিয়ে যেতে হচ্ছে দুপুরবেলা। তো হালকা রোদও আছে আর মেঘও করেছে। তো আমরা তো দুজনেই রেডি, তিনজনেই রেডি হয়ে গেছি। আর আমার ছোটো মেয়ে যেহেতু বাইরে বেরোতে পারে না, ওই যে রেডি হয়েই দৌড়াচ্ছে। চলুন যেতে যেতে কথা হবে। তো ওই যে মেয়ে যাচ্ছে, আর এই যে আমরা দুজন নে। তো এই যে আমরা সব বেরিয়ে পড়েছি। তো আমার ছোটো মেয়ে কোথাও যাওয়ার হলো ওর খুব খুশি। তো আমার মেয়েকে বললাম একটু, মেয়ে বললো দাও মা আমি একটু করে ব্লগ করে দিই তোমাকে। দিয়ে এই যে আমরা হাই রোড পর্যন্ত হেঁটে হেঁটে এসেছি। দিয়ে এই যে হাই রোডের এখানে এসে পাশে একটা দোকান আছে, ওখানে বসে আছি। মানে তখন মানে মেঘলাও ঠিক নয়, কিন্তু এত প্রচণ্ড গরম, যার জন্য বাচ্চা নিয়ে অতটা হেঁটে এসেছি, তাই কেমন হচ্ছিল। খেয়ে দিয়ে উঠেছি, দিয়ে তারপর ওখানে বসেছিলাম। তারপরে এই যে অটো পেয়ে গেছি, তো অটোতে উঠে পড়েছি। তো অটোতে উঠে এই যে আমি আমার মেয়ে তো এসে গেছি নাচের ক্লাসে। ওখান থেকে আবার হাঁটতে হয় কিছুটা, কিন্তু সেই ক্লিপটা তোলা হয়নি। তো এই যে আমি আর আমার মেয়ে বসে আছি বাইরে, আর আমার বড় মেয়ে ভিতরে সব ড্রেস, মানে ড্রেস বলতে যেটা বাইরে থেকে জুতোটা পরে আসে সেটা পরে ভিতরে নাচা যায় না, সেটা বাইরে খুলে গিয়ে ভিতরে গিয়ে জুতোটা পরতে হয়। তো ওই জুতোটা আর নি গার্ডগুলো এসব পরে নিচ্ছিল। যে আমার ছোট মেয়ে, ও যাবে ওর দিদির কাছে নাচতে। তো ওই যে নাচ করছে, ও দেখছে কেমন বদমাশি। তো কোনো জায়গায় একটু স্থির নেই, ফোন একটুখানি দেখে আর ভালো লাগছে না, দিয়ে ওর মধ্যে পা ঢুকিয়ে বসে আছে। দিয়ে ওই যে বের করেছি। তো এই যে এবারে যেহেতু রথটা রবিবার পড়েছে, তো মজার বিষয় হলো যে 11 বছর, আমার এই ডিসেম্বর আসলে আমার 11 বছর হবে বিয়ে। মানে কিন্তু এত বছর ধরে একবারও আমার মানে শ্বশুরবাড়ির এখানে রথে আসেনি, কিন্তু আমাদের বাপের বাড়ির ওখানে ভালোই বড় করেই রথ হয়। তো রথ হলেই 7 দিন মেলা, 7 দিন ঘোরা, 7 দিন না ঘুরলেও 2-3 দিন তো রথে যাবই, এটা ওটা কিনবো। কিন্তু এখানে রথ হয় বলে আমি জানতাম না। তো আমি আগের বছরই জেনেছি যে এখানে রথ হয় ছোট করে। তো তারপরে এবারে যখন রবিবার পড়েছে, তো আমি আপনার দাদাকে বললাম যেহেতু রবিবার বাচ্চাগুলোকে নিয়েও বেরানো হয় না, তো চলো ওদেরকে নিয়ে একটু ঘুরে আসি। তো গিয়ে দেখছি না বেশ মোটামুটি খারাপ না, ছোটোখাটো মধ্যে ভালোই মেলাটা হচ্ছে। তো আমি বলি কই তুমি তো এতবার একবারও আমাদেরকে নিয়ে আসনি। দিয়ে এই যে মেয়েদেরকে নিয়ে বড় মেয়ের ড্রেসটা চেঞ্জ করে নাচের ওখানে দিয়ে ওই যে নিয়ে এসছি মেলায়। তো আমার মেয়ে বলছে রথ কোথায়, রথ কোথায়, জায়গা শর্টের জন্য তো রথের মন্দিরটা অনেকটাই দূরে। আর মেলাটা দুদিকে মেলা, মানে দোকানপাট আর কি, রাস্তার দুধারে যতটা পেরেছে বসেছে। আর একটুখানি জায়গা ওই যে মতো ছোট্ট মাঠ মতো আছে, তো ওইখানে বাচ্চাদের কিছু চড়ার জিনিস আর কিছু কয়েকটা দোকানপাট। তো বিয়ের পরে এই প্রথম হচ্ছে রথের দড়ি ধরে আর কি টানা। যা বিয়ের আগেই বাপের বাড়িতেই মানে হতো, রথ দেখতে যেতাম। তো কোনোবারও যদি রথে বাপের বাড়ি যাই, তখন সেই ব্লগটাও আপনাদেরকে অবশ্যই শেয়ার করব। তো এই হচ্ছে রথ, এখনও সাজানো হচ্ছে। তো আমার যেহেতু রাস্তায়, আমার মেয়ে যেখানে নাচ শিখতে যায়, তো আসার পথেই রাস্তার মধ্যেই পড়ে, যার জন্যই এসে আর কি ঢোকা। তো এই যে এখনও রথ সাজাচ্ছে, এখনও মানে বের করানো হয়নি, বের করা হবে রাস্তায়। তো আমার মেয়েও টেনে রথের দড়িটা নিচ্ছে, আর আপনাদের দাদাও টেনে নিল, আর আমার ছোটো মেয়ের হাতে লাগিয়ে নিল। তো সেই ভিডিওটা করছিলাম, তারপরে বলি দে আমি একটু টেনে নিই। রথের দড়িটা যা মোটা, মানে এত মোটা দড়ি, মানে আমাদের বাপের বাড়ি ওখানেও রথ হয়, কিন্তু এত মোটা দড়ি হয় না। দিয়ে এই যে দুই বোনে, আমার মেয়ে এতে চড়বে বলে খুব ইয়ে করছে। দিয়ে আমি বলছি দেখ আবার কারো গায়ে না পড়ে যাস। তো ওই মিকি মাউসের মতো যে লাফিয়ে লাফিয়ে করে ওটাই চড়েছে, কিন্তু ট্রাম্পোলিনে চড়ার ওর অনেক দিন ধরেই শখ। তো কোনটায় চড়বে ঠিক করতে পারছে না। তো আমি বলি দেখ যে কোনো একটাতেই চড়, কেননা এই নাচ করে এসেছে, প্রচণ্ড শরীরে একটা মানে পরিশ্রম গেছে। দিয়ে আবার এটাও একটা লাফালাফি ঝাপাঝাপি, বাচ্চা মানুষ তো জেদ করবে, কিন্তু বাড়িতে এসে ওর নিজেরই শরীর খারাপ লাগবে। তবু কিন্তু আমার ছোট মেয়ে এখন ওইখানে যাওয়ার জন্য শুধু ওর বাবাকে হাত দিয়ে দেখাচ্ছে। আর পাশে একটা গাড়ি আছে, ওটাই চড়বে বলে করছে। দিয়ে এই যে ওকে বসিয়েছে। আমি তবু আপনাদের দাদাকে বললাম যে ওকে বসাও না, ওকে যদি পড়ে যায় নেমে যায়, কেন ও খুব ছটপটে, যদি ভয় পায়। দেখছি না, ভয় পাওয়া তো দূরের কথা,
ও সুন্দর দিব্যি হাসতে হাসতে একে ওকে দেখাচ্ছে, চলাচ্ছে। তো এই যে দেখুন, এই যা ওর সঙ্গে সঙ্গে, ওর সঙ্গে সঙ্গে যা, বসে আছে গো, কি খুশি। ভয় পায় না গো। তো এই যে ও চড়ছে, তারপরে যা গরম, তা আপনাদের দাদা বলছে যত তাড়াতাড়ি সম্ভব চলো, মেয়ে ঘামিয়ে যাচ্ছে, এর থেকে সর্দি লেগে যাবে। দিয়ে এই যে ঘরে চলে এসেছি। তো কিছুই সেমন কেনাকাটা করিনি, জোর 5-10 মিনিট ছিলাম। বাচ্চাদের শুধু একটু খেলনা খাতি এইসব কিনেছে। তো আমার মেয়ে বলছে আমি দেখাবো, আমি দেখাবো। তো আমার মেয়ে দেখাচ্ছে, আপনারা দেখুন রথ থেকে ওরা কি কি কিনেছে। তো ব্লগটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো দেখতে থাকুন। আমরা মানে মেলায় কি কি কিনেছি দেখাচ্ছি। তো প্রথমে আমার বোনেরটা দেখে নিচ্ছি। আমার বোনের জন্য এই বড় বলটা কিনেছি, এই যে নিচের দিকে রেড কালারের। আর ওর এই যে হেলিকপ্টারটা কিনেছি, হেলিকপ্টারটা কিনেছি ওর। আর এই বাঁশিটা কিনেছি। আর আমার কি কিনেছি, আমার ওই এই স্টিকার বুকটা আমি কিনেছি, এরকম স্টিকার সব। আর আমার সবথেকে প্রিয় এই আমার হাতে করে দেয়। আর আমি ওইখানে গিয়ে ওই ট্রাম্পোলিনে তো চড়েছি। আর আর হাতে এই যে মেহেন্দিটা, হাতে ছাপ মেহেন্দি বলে এটাকে, মেলা দিয়ে করেছি। আমি এই ছাপ মেহেন্দিটা, এটা আমি প্রথমবার করলাম, খুবই ভালো লেগেছে। আর আমার বোন হচ্ছে ওই যে কী বলে ওগুলোকে, যে সেই ছোটো ছোটো বাচ্চাদের যে ওই সেই গাড়ির মধ্যে যে ঘুরানো থাকে সেগুলোই চড়েছে। আপনারা ব্লগে দেখতেই পাবেন। যদি ব্লগটা ভালো লাগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে টাটা।